সন্তান যদি কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়ে যায় তখন মা বাবার মনে যে কি কি আসে সেটা শুধুমাত্র মা বাবাই জানে। গত 2 দিন আগে মেয়েটা না 2-3 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল। ওই সময় আমি বুঝলাম যে কেমন ফিল হয় যখন বাচ্চা নিখোঁজ হয়, তখন কেমন যে লাগে। আমার মেয়েটা না বড্ড বেশি দুরন্ত হয়ে গিয়েছে, চঞ্চল একটু বেশি। তো ওর সবসময় মনে হয় যে একটু বাহিরে বাহিরে কাটাতে ভালো লাগে, কিন্তু না বলে যদি চলে যায় আর 2-3 ঘন্টার জন্য যদি না আসে তখন মনটা কেমন লাগে বলেন। এই যে সকালবেলা স্কুলে নিয়ে যাই, বসে থাকি অপেক্ষা করতে করতে, আবার নিয়ে আসি, ও যেন একা না চলে আসে বাসার সামনে। তবুও মন চায় যে যদি আমি না নিয়ে আসি তাহলে হয়তো বা যদি এদিক সেদিক চলে যায়, হয়তো কেউ যদি নিয়ে চলে যায়, কত নানান ধরনের চিন্তা আসে। সেই মানুষ যদি একা একা বের হয়ে কয়েক ঘন্টা যদি না থাকে, মানে আশেপাশে কোথাও খুঁজেও না পাই, তখন কেমন লাগে বলেন তো। আর তাছাড়া সবচেয়ে মেন কথা হচ্ছে এই যে ঢাকা শহর, এই ঢাকা শহর না এত বেশি ব্যস্ত, এত বেশি অসহায় লাগে যখন কোনো বিপদে পড়ি। আশেপাশে আসলে কোনো মানুষকে যে বলবো এমন একটা মনে হয় না যে এই মানুষটাকে গিয়ে বলি, কারণ মনে হয় যে সবাই বিরক্ত হয়ে যাবে। এমন একটা ফিলিংস আমি মনে হয় এরকম কখনোই ফেস করিনি। আমি ওর বাবা পাগলের মতো ওকে খুঁজেছি। তো ঘটনা হচ্ছে গত 2 দিন আগে ও বিকালবেলা ওর আব্বুর পকেট থেকে টাকা নিয়ে মজা কিনতে চলে গিয়েছিল। তো মজা কিনে তো এসে পড়ার কথা, না বলে চলে গিয়েছে। কেউ দেখিনি, এক ফাঁকে দরজা খুলে চলে গিয়েছে। তো ও তো এসে পড়ার কথা, তাই না? আর এছাড়া আমাদের বাড়ির বাইরে কাউকে পরিচিত নাই যে ওই বাসায় যাবে, বুঝবো যে ওই বাসায় গেছে। কোনো ফ্রেন্ড নাই, কেউ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউই নেই। এখানে তো শুধুমাত্র বড় বড় ইমারত। তো এই ইমারতের ভেতরে তো আর খোঁজা যায় না যে এই বাসায় ওই বাসায়, খোঁজাও যায় না। হুট করে মেয়েটা নাই, আসে না, কেমন লাগে বলেন। এর মধ্যে বাড়িতে কারেন্ট নাই, কিচ্ছু নাই, মানে 3 ঘন্টা যাবৎ কারেন্ট নেই। ও যতক্ষণ মিসিং ছিল ততক্ষণ বাড়িতে কারেন্ট নেই, সিসিটিভি ক্যামেরা অফ সব জায়গার। তার মধ্যে ঠিকও হচ্ছে না, আর ও ফিরে আসতেছে না। একটা পর্যায়ে খোঁজাখুঁজি সারা বিল্ডিং, ছাদ, ফ্ল্যাটে ফ্ল্যাটে খুঁজতে খুঁজতে দেখি কোথাও নেই। আমি খুবই শক্ত মানুষ, সহজে কান্নাকাটি করি না, কিন্তু একটা সময় ভেঙে পড়ার অবস্থা হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে পাগলের মতো। সবচেয়ে খারাপ লাগে কারণ এই ঢাকা শহরে না কোনো হেল্প পাওয়ার কোনো মানুষ নেই। নিচে যে যদি একটা মানুষকে বলি যে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, ওই দেখি না বলে চুপ থাকে। আর কোনো মানে অ্যাক্টিভিটি নাই যে না কেউ সাহায্য করবে, কেউ হেল্প করবে, পাশে দাঁড়াবে, এরকম না, কেউ নাই। আমাদের নারায়ণগঞ্জ শহর যদি হতো সবাই লেগে পড়ে, মানে উঠে পড়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যেত, কই কই যাওয়া যায় বুঝতে পারতাম যে এই বাসায় গেছে বা ওই বাসায় গেছে। কিন্তু এখানে তো যাওয়ার কোনো জায়গাই দেখি না। আর কই কই যাবো বলেন এই ইমারতের ভিড়ে। ওর বাবা তো পাগলের মতো কি খুঁজতেছে হুন্ডার দিয়ে, এখানে সেখানে ওখানে, কিন্তু বুঝতে পারতেছি না যে কোথায় যেতে পারে। আচ্ছা, না বলে যদি একটা বাচ্চা হুট করে গায়েব হয়ে যায়, কত ধরনের ফিলিংস আসে মনের ভেতরে বলেন। আমরা তো এখন বর্তমানে মোবাইলে, টিভিতে কত নিউজ দেখি, কত খারাপ খারাপ নিউজ। একে তো কারেন্ট নাই, অন্ধকার, পুরোটা বিল্ডিং অন্ধকার, মনে হচ্ছে যে কেউ একটা নিয়ে গেছে, কেউ কিছু করে ফেলছে। এই ধরনের ফিলিংস আসতেছে মনের ভেতরে। আমি হচ্ছে কী খারাপ লাগছে কীভাবে বুঝাবো। সো যাই হোক, আমি একটা পর্যায়ে অনেক বেশি রেগে গিয়েছিলাম। আমি তো প্রায় পুলিশকে ফোন টোন দিয়েই ফেলতাম। তো হুট করে দেখি মেয়ে চলে আসছে একা একাই। তো ও হচ্ছে ওর বান্ধবী ওকে, মানে নিচে গিয়েছিল পরে, আর একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে স্কুলের। ওদের বাসায় আমিও চিনি না, ও চিনে না, ও ওর সাথে ওর বাসায় চলে গেছে। বলছে যে ওর বাসায় যাবে, চলে গেছে। ছোট মানুষ বুঝে নাই, ঠিক আছে, কিন্তু এই ঢাকা শহরে কই কেমনে গেছে, কাকতালীয় ঘটনা, এটা তো আর আমরা বুঝতে পারি না। আমরা তো চিন্তায় পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে অনেক বকাটকা দিয়েছি, মারিটারি নাই, কিন্তু হয়তো বা এরপরে আর করতে সাহস পাবে না, এভাবেই বুঝিয়েছি, বলেছি। কিন্তু কী যে গিয়েছে এই যতক্ষণ না এসেছে বাসায়। দেখেন, মা বাবার মন তো আর আশেপাশের মানুষের মনের মতো না। আমাদের মনে তো কত ধরনের চিন্তা এসেছে। তো এই সমাজে মেয়েদের জন্য একটু বেশি চিন্তা হয়, কারণ মেয়ে বাচ্চাদের ওপর তো কত ধরনের ভয়ঙ্কর বিপদ আসে। আল্লাহ পাক এভাবে সবসময় হেফাজতে রাখুক, আমিন।